কয়টা দলিল? দুইটা দলিল দিয়েছে। প্রথম দলিল হলো কিতাবুল্লাহ থেকে, কোরআনের দলিল। দ্বিতীয় নম্বর দলিল হলো সুন্নাত রাসূলুল্লাহ থেকে, হাদিসের দলিল। একটা হলো কোরআনের দলিল আর একটা হলো হাদিসের দলিল। এই দুই দলিল দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই বাতিল মতবাদকে খণ্ডন করেছেন। শুধুমাত্র কোরআন এবং হাদিসের দলিলের উপরেই ইমাম বুখারী ক্ষান্ত থেকেছেন। কোরআন হাদিসের বাইরে অন্য কোন দলিলের তিনি দ্বারস্থ হন নাই, অন্য কোন দলিলের তিনি পিছনে পড়েন নাই। কোন যুক্তি, তর্ক, কোন দার্শনিক ব্যাখ্যা বিশ্লেষণ অথবা কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ, যেটা বৈজ্ঞানিক ভাবে আমলকে পরিমাপ করা সম্ভব, কথাকে পরিমাপ করা সম্ভব, এই কথা প্রমাণ করার জন্য কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক বিশ্লেষণ তিনি দাঁড় করান নাই। বরং শুধুমাত্র আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের উপর তিনি নির্ভর করেছেন। কারণ কি? কারণ হলো ইসলাম তার সকল বক্তব্যের ক্ষেত্রে, চাই সেটা ঈমান সংক্রান্ত বক্তব্য হোক, আমল সংক্রান্ত বক্তব্য হোক, নীতি সম্পর্কে বক্তব্য হোক, সেই নীতি ব্যক্তিগত জীবন হোক, পরিবার জীবন হোক, ব্যবসা বাণিজ্য হোক, সেই নীতি রাষ্ট্র জীবন হোক, রাজনীতি হোক, প্রত্যেকটা বিষয়ে ইসলামের যে নীতি সেটা হলো যে ইসলাম নির্ভর করবে শুধু দুটো জিনিসের উপর। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা নবীর সুন্নাহ, নবীর হাদিস। এছাড়া অন্য কোনো কিছুর উপর ইসলাম নির্ভর করে না। ইসলাম কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করে না। কারণ কোরআন হাদিস ছাড়া পৃথিবীতে যা আছে কোনটারই অটলতা, দৃঢ়তা নাই, পরিবর্তনশীল। সব কি বৈজ্ঞানিক বিশ্লেষণ পরিবর্তনশীল। ইসলাম যদি বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভরশীল হতো তাহলে ইসলামও পরিবর্তনশীল হয়ে যেত। বৈজ্ঞানিক বিশ্লেষণ পরিবর্তনশীল কেমনে? আমরা খুব একেবারে সুপ্রসিদ্ধ যে বিজ্ঞানের থিওরি আছে, এক সময় বৈজ্ঞানিকরা থিওরি দিল যেটাকে তারা বলতো হেলিওসেন্ট্রিক থিওরি, অর্থাৎ সূর্য তার আপন জায়গায় স্থির, সূর্যের চারপাশে দুনিয়া ঘুরে। এরপরে এক সময় বিজ্ঞান তার সেই থিওরি মতবাদকে পরিবর্তন করে নতুন থিওরি দিল যেটাকে বলা হয় জিওসেন্ট্রিক থিওরি, যে দুনিয়া আপন জায়গায় স্থির, দুনিয়ার চারপাশে সূর্য ঘুরে। এরপরে আবার দ্বিতীয় এই বিজ্ঞানের থিওরি বদলায় গেল। বৈজ্ঞানিকরা আবার শেষ থিওরি দিল কি, যে না, দুনিয়াও ঘুরে, সূর্যও ঘুরে, চন্দ্রও ঘুরে, পৃথিবীর সব গ্রহ নক্ষত্র আপন আপন জায়গায় ঘুরে। এটা হলো তাদের তৃতীয় থিওরি। এই থিওরি যে স্থির থাকবে এর কোনো নিশ্চয়তা নাই। ভবিষ্যতে আবার কোনো বৈজ্ঞানিক আসতে পারে, সে আবার গবেষণা করে দেখা দিবে যে না, এই থিওরিও ভুল এবং নতুন কোন থিওরি আসতে পারে। কাজেই বিজ্ঞানের থিওরি এটা স্থিতিশীল নয়, এটা পরিবর্তনশীল। ইসলাম যদি বৈজ্ঞানিক থিওরির উপর নির্ভরশীল হতো তাহলে ইসলামও পরিবর্তন হতো, ইসলামও আপন জায়গায় স্থির থাকতে পারতো না। এই জন্য ইসলামের বক্তব্য অপরিবর্তনীয়, অপরিবর্তনশীল। 1400 বছর আগে ইসলাম যা বলেছে, ইসলাম আজও তাই বলে। আরো 1400 বছর যদি দুনিয়া টিকে থাকে, 1400 বছর পরেও ইসলাম তাই বলবে। ইসলামের কোনো বক্তব্যের পরিবর্তন নাই, কারণ ইসলাম কোন পরিবর্তনশীল ভিত্তির উপর নির্ভরশীল নয়। ইসলাম এমন ভিত্তির উপর নির্ভরশীল যে ভিত্তির মধ্যে কোনো পরিবর্তন হতে পারে না। ইসলাম নির্ভরশীল হলো কোরআন এবং সুন্নাহর উপর। এই জন্য আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ঈমান হলো সারা দুনিয়া পরিবর্তন হতে পারে। আসমান কোনো কারণে পায়ের নিচে আসতে পারে, মাটি কোনো কারণে মাথার উপরে উঠতে পারে, কিন্তু আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর কোনো তথ্যের পরিবর্তন ঘটবে না। है कौले खुदा है कौले मोहम्मद फरमान न बदला जाएगा, बदलेगा जमाना लाखों मगर कुरान न बदला जाएगा। কোরআন এবং সুন্নাহর কোনো পরিবর্তন নাই। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলাম এতটা দৃঢ়, ইসলাম এতটাই আস্থার ধর্ম, এতটাই নির্ভরতার ধর্ম, এতটাই ইসলাম নির্ভরশীল নিজের কোরআন সুন্নাহর ভিত্তির উপর। কেউ যদি চোখ বন্ধ করে ইসলামকে অনুসরণ করে যায়, কোশ্চিন কালেও তার দ্বারা কোনো ভুল হবে না। যতদিন সে ইসলামের কোনো মতবাদকে,
ইসলামের কোন আদর্শকে কোন মানুষ অনুসরণ করবে তার দ্বারা ভুল হতে পারে না। ইসলাম মানুষকে এতটাই কনফিডেন্স, এতটাই আস্থার সঙ্গে জীবন যাপন করার সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। ইসলাম যেরকম বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর যেরকম নির্ভরশীল না, একইভাবে ইসলাম কোন দার্শনিক ব্যাখ্যা বিশ্লেষণেরও ধার ধারে না। ইসলাম কোন যুক্তি তর্কেরও ধার ধারে না। হ্যাঁ, এর অর্থ এই নয় যে ইসলাম যা বলে সেটা অযৌক্তিক না। ইসলাম যা বলে প্রত্যেকটা কথাই যুক্তিসম্মত, তবে ইসলামের কথা যুক্তির উপর নির্ভরশীল না। ইসলামের প্রতিটা কথা যৌক্তিক, কিন্তু যুক্তির উপর নির্ভরশীল নয়। নির্ভরশীল হলো কোরআন সুন্নাহর উপর। যুক্তির উপর নির্ভরশীল না কেন? কারণ যুক্তিরও একই কথা। যুক্তি এমন একটা জিনিস যেটা চতুর্দিকেই চলে। যুক্তিও পরিবর্তনশীল এবং যুক্তিরও হাজার রকম ফের আছে, হাজার রকমের যুক্তি আছে। ইসলাম যদি যুক্তির উপর নির্ভরশীল হয়ে যেত তাহলে যে যেভাবে যুক্তি দিত ইসলাম সেভাবেই চলতো। কিন্তু ইসলাম কারো যুক্তির উপর নির্ভরশীল নয়, এই জন্য ইসলামের মধ্যে কোনো পরিবর্তন নাই। যুক্তি যে পরিবর্তনশীল এটা চাক্ষুষ দৃষ্টান্ত হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আমার ওয়ালিদ মারহুম তিনি বলতেন যে এক লোক একটা গল্প বলতেন আর কি, কথাটা প্রমাণ করার জন্য, বোঝানোর জন্য সহজে। এক লোক এক গাধা নিয়ে চলছে, বাজারে বিক্রি করবে, সঙ্গে তার একটা ছেলে। তো লোকটা গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে, তার ছেলেটা পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতেছে, পায়ে হেঁটে। এইভাবে চলার পরে পথে কিছু মানুষের সঙ্গে দেখা, তারা মন্তব্য করতে লাগলো যে দেখো লোকটা কত বড় নির্দয় পাষণ্ড, যে নিজে গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে আর ছোট ছেলেটাকে পায়ে হাঁটে নিতেছে, একটু দয়া মায়া নেই লোকটার অন্তরের মধ্যে। লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে, এই জন্য সে কথাটা কানে নিল এবং সে নিজে গাধার পিঠ থেকে নেমে ছেলেটাকে গাধার পিঠে আরোহণ করে দিল। এইভাবে চলতে লাগলো বাপ বেটা গাধা নিয়ে। কিছুদূর যাওয়ার পর দ্বিতীয় আরেক দল মানুষের সঙ্গে দেখা। তারা বলতে লাগলো দেখো কত বড় বেয়াদবের বেয়াদব, যে বাপ হেঁটে যায় আর বাপের সামনে গোলায় গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে, আর বাপও ছেলের এই বেয়াদবিকে প্রশ্রয় দিচ্ছে। লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে, এখন কি করা যায়? তখন বাপ বেটা দোনোজন গাধার পিঠে সওয়ার হয়েছে, এখন চলছে এইভাবে। কিছুদূর যাওয়ার পর 3 নম্বর আরেক দল মানুষের সঙ্গে দেখা। ওরা বলে কেমন পাষণ্ডের পাষণ্ড, ছোট্ট একটা অবলা প্রাণী, এই প্রাণীটার পিঠে বাপ বেটা 2 জন সওয়ার হয়ে বসছে, মায়া দয়া বলতে কিছুই নাই এদের মধ্যে অবলা প্রাণীর প্রতি। লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে। এখন কি করবে? এখন দোনোজন নামছে পিঠ থেকে, নেমে দোনোজন পায়ে হেঁটে চলছে, গাধাও পায়ে হেঁটে চলে, বাপ বেটা দোনোজন পায়ে হেঁটে চলে। কিছুদূর চলার পর চতুর্থ আরেক দল লোকের সঙ্গে দেখা। ওরা একজন আরেকজনকে দেখা বলে যে দেখ 3টা গাধা হেঁটে যায়। 3টা গাধা হলো কেমনে? একটা তো অরিজিনাল গাধা, আর বাকি 2টা গাধা হলো এইভাবে যে আল্লাহ পাক তোমাকে একটা বাহন দিয়েছে। গাধা মানে হলো বাহন, কল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা। আল্লাহ তো এটাকে সৃষ্টি করেছেন এর পিঠে আরোহণ করার জন্য, সওয়ার হওয়ার জন্য। তো তোমাকে যেহেতু আল্লাহ বাহন দিয়েছে, তো তুমি আরোহণ করো, না হয় তোমার ছেলেকে আরোহণ করাও। এটা কেমন কথা হলো যে বাহনও হেঁটে যায়, সাওয়ারিও হেঁটে যায়, তোর বাহন থাকতে পায়ে হেঁটে যায়, গাধা ছাড়া আর কেউ নেই। তো কাজে এই লোকেরা বললো যে গাধাটা যেরকম গাধা, বাপ বেটা দুটোও গাধা, বাহন থাকতে পায়ে হাঁটে। লোকটা বললো যে এই কথার মধ্যেও তো যুক্তি আছে। এখন সে দাঁড়ায় চিন্তা করতে লাগলো তাহলে করবো কি? আমি করবো কি? আমি নিজে একা আরোহণ করলাম, হলাম নির্দয় বাপ, ছেলেকে আরোহণ করাইলাম, ও হলো বেয়াদব পোলা, 2 জন মিলে আরোহণ করলাম, হইলাম পাষণ্ড, দোনোজন পায়ে হেঁটে চললাম, হইলাম 2 জন গাধা। এখন সে চিন্তা করলো যে আসলে সমস্যা যেদিকেই যাই সেদিকেই সমস্যা, কাজেই এই গাধাটার সাথে থাকলেই সমস্যা। যাদের সাথে গাধা নাই তারা পায়ে হেঁটে যেতেছে, কেউ কিছু বলে না। তো এই গাধাটার সাথে না রাখাই ভালো, কাজে বিরক্ত হয়ে সে গাধাটাকেই ছেড়ে দিছে। কারণ গাধাটা যখন ছেড়ে দিছে, গাধা নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে তার আপন গদিতে।
কিছুক্ষণ পর তারা খালি হাতে বাড়িতে ফিরছে। তো বাড়িতে যখন তারা ফিরেছে, তখন তো বাড়িওয়ালি অপেক্ষা করতেছিল যে গাধা বিক্রি করে 10-12 হাজার টাকা নিয়ে আসবে, সেই টাকা দিয়ে তার বিশাল প্ল্যান, অনেক বড় কিছু করবে। কিন্তু যখন খালি হাতে ফিরছে তো জিজ্ঞাসা করছে, খবর কি, গাধা কত টাকায় বিক্রি করছো? এখন তো এই কথার কোনো উত্তর নাই। বলে যে গাধা তো বিক্রি করতে পারি নাই। গাধা বিক্রি করতে পারলে তো গাধা করছো কি? পরে বললো, মানুষের কথার পাল্লায় পরে গাধা তো ছেড়ে দিছি শেষ পর্যন্ত। এরপরে এই গাধা তো জঙ্গলে চলে গেছে। এই কথা শুনে তো মহিলার মাথায় রক্ত উঠে গেছে। বলে কি, এত দামি জিনিস এটা ছেড়ে দিছে মানে? এরপরে ঘরের ভিতর থেকে ঝাঁটা নিয়ে আসছে। ঝাঁটা নিয়ে এসে বলে যে বাড়ির আজকে গাধা খুঁজে বের করে বিক্রি করে টাকা নিয়ে আসবা। এর আগে যদি বাড়িতে আসছো তো ঝাঁটার বাড়ি একটা মাটিতে বলবে না। তো ভাই, এটা একটা গল্প, কিন্তু এই গল্পের চূড়ান্ত যে পরিণাম, এটা একেবারে অকাট্য, এবং এই পরিণামটা চিরন্তন। যারা এই কোরআন হাদিস বাদ দিয়ে দুনিয়ার বিভিন্ন মানুষের যুক্তি তর্ক, বিভিন্ন মতবাদের পিছনে যারা ছুটবে, কিছুদিন এই মতবাদ, কিছুদিন ওই মতবাদ, কিছুদিন এই দর্শন, কিছুদিন ওই দর্শন, এই সবের পিছনে ছুটতে ছুটতে যারা জীবন পরিচালনা করবে, শেষ বিচারে তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার এই কিতাবের শেষ অধ্যায়ের মধ্যে এই শিক্ষাটাই উম্মতকে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য আল ওয়াজনু হাক্কুন, ওজন হবে, এটা চিরন্তন, এটা অনস্বীকার্য, এটা অকাট্য, এই কথাকে প্রমাণ করার জন্য তিনি কোনো যুক্তির ধার ধারেন নাই, তিনি কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণের পিছনে পড়েন নাই। তিনি শুধুমাত্র দুইটা দলিল দিয়েছেন। 1 নম্বর দলিল হলো কিতাবুল্লাহ, কোরআনের দলিল। 2 নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ, নবীর হাদিসের দলিল। প্রথম দলিল দিয়েছেন কোরআনের আয়াতের দ্বারা। আল্লাহ বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেছেন, নাদাউল মাওয়াজিনাল কিসতা, আল মাওয়াজিনা যাওয়াতিল কিসতি ছিল। আল মাওয়াজিন বহু বচন, মিজানুন থেকে। মিজান শব্দের অর্থ হলো মা ইউজানু বিহি, যে জিনিসের দ্বারা ওজন দেওয়া হয়। আগে এক সময় মানুষ মিজানের অনুবাদ করত দাড়িপাল্লা দিয়ে, যে মিজান অর্থ হলো দাড়িপাল্লা। কিন্তু আসলে মিজান অর্থ দাড়িপাল্লা নয়, বরং দাড়িপাল্লার চেয়েও মিজানের অর্থটা ব্যাপক। মিজান অর্থ হলো যে কোনো জিনিসের যে কোনো পরিমাপ যন্ত্রকেই মিজান বলা হয়। সবকিছু দাড়িপাল্লা দিয়ে পরিমাপ করা হয় না। আলু, চাল, ডাল, তেল, চাল, ডাল, পটল, এগুলো না হয় দাড়িপাল্লা দিয়ে মাপে। একজন মানুষের জ্বর হয়েছে, তার জ্বর কত ডিগ্রি জ্বর, এটা কি দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে? একজন ডায়াবেটিস, তার ডায়াবেটিসের মাত্রা কত, দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে? তো এরকম এক একটা জিনিসের মাপার এক এক রকম ব্যবস্থা আছে। বাতাস ঘন্টায় কত কিলোমিটার বেগে চলে বহে, সেটা পরিমাপ করার ব্যবস্থা আছে। বাতাসের মধ্যে তাপমাত্রা কতটুকু, এটা পরিমাপ করার ভিন্ন ব্যবস্থা আছে। এমনকি মোহাম্মদ আলী ক্লে, সে আরেকজনকে একটা বক্সিং মারলো, সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনে, টিভির স্ক্রিনে ভেসে উঠে যে তার এই বক্সিংটার ওয়েট এবং ওজন কত ছিল, 360 কেজি ওজন। তো এটা কিভাবে হয়? মানুষ এমন যন্ত্র আবিষ্কার করেছে, এমন ব্যবস্থা মানুষ আবিষ্কার করেছে। দুধের মধ্যে পানি মেশানো হয়, দুধও তরল জিনিস, পানিও তরল জিনিস। তরল তরলের সাথে মিশে মিশে একাকার হয়ে যায়, বোঝার কোনো উপায় নাই, রঙও একই রকম। কিন্তু একটা পাত্রের মধ্যে যন্ত্র দিয়ে দিলে, মেশিন দিয়ে দিলে, মুহূর্তের মধ্যে এটা প্রমাণ হয়ে যায় যে এই পাত্রের মধ্যে গরুর ওলান থেকে দহনকৃত দুধ কত পার্সেন্ট, আর চাপকলের ওলান থেকে দহনকৃত দুধের পাত্রা কত পার্সেন্ট, এটা সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, নির্ণয় হয়ে যায়। তো মানুষ তার নিজের মেধা শক্তি দিয়ে এমন এমন জিনিস আবিষ্কার করলো, যে জিনিসের দ্বারা দুধ এবং পানির পরিমাপ করা সম্ভব হলো। মানুষ তার মেধা দিয়ে এমন যন্ত্র আবিষ্কার করলো, যে যন্ত্রের সাহায্যে
বাতাসের গতিবেগ, বাতাসের তাপমাত্রা মানুষ নির্ণয় করতে সক্ষম হলো। তো মানুষ এই কথা চিন্তা করে না যে যেই মেধা দিয়ে তুমি এই জাতীয় জিনিস আবিষ্কার করতে সক্ষম হলা, হে মানুষ তোমাকে এই মেধা দিল কে? তো যে আল্লাহ তোমাকে মেধা দিছে, আল্লাহর দেওয়া মেধা দিয়ে তুমি এত কিছু আবিষ্কার করতে পারলা, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল, তোমার কথা পরিমাপ করার জন্য কোনো ব্যবস্থা করা সে আল্লাহর কুদরতের জন্য কঠিন কিছু? মানুষ যদি নিজের এই আবিষ্কার গুলো নিয়ে চিন্তা করত, তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার নজরে হুশিয়ার, হর ওয়ারাকে দফতরে আজ মারিফতে কিরদেগার, প্রতিটি আবিষ্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের প্রতি মানুষকে নতুন ভাবে দিক নির্দেশনা দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হতভাগা মানুষরা সেই বিষয়টাকে উপলব্ধি করতে পারে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। কাজে এই জন্য কোরআনের আয়াত বলতেছে, আল্লাহ নিজে বলতেছেন কোরআনের মধ্যে যে কিয়ামতের দিন আমি স্থাপন করব এমন ইনসাফের পরিমাপ যন্ত্র, পরিমাপ ব্যবস্থা, যে কোন মানুষ একচুল পরিমাণ জুলুম এবং অন্যায়ের শিকার হবে না। মানুষের আমল নেকি হোক বদি হোক, সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়, আমি সেটাকে উপস্থাপন করে সেটাকে পরিমাপের আওতায় আনবো, এবং এই কাজটা করতে আমি আল্লাহ একাই যথেষ্ট। কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল যে আল ওয়াজনু হাক্কুন, মিজান হবে। এরপরে নবীর হাদিস জিকির করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। সেই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। কালিমাতানি অর্থ হলো দুটি কথা। এই দুই কথার তিনটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান, সীমাহীন যেই দয়ালু আল্লাহ, সেই সীমাহীন দয়ালুর নিকট অতি প্রিয়। এটা হলো এই দুই কথার প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান, যে মুখে উচ্চারণ করতে সহজ। মুখে উচ্চারণ করতে সহজ দুই কারণে। একটা হলো কথা দুটো ছোট ছোট মুখতাসার, এই জন্য সহজ। দ্বিতীয় সহজ হলো যে এই দুই কথার মধ্যে কোনো জটিল অক্ষর নাই, যার কারণে উচ্চারণটা কঠিন হবে। যেরকম মা লাকুম তাকাআতুম আলাইয়া কাতাকাআকুম আলা জিল জিন্নি, আইন যদি একসাথে 4-5টা আসে তো মানুষের অবস্থা খারাপ হয়ে যায় উচ্চারণ করতে। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এরকম জটিল কোনো শব্দ এখানে নাই। এই জন্য খাফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণে সহজ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সাকিলাতানি ফিল মিজান, মুখে উচ্চারণে সহজ। মরিচ ছোট কিন্তু ঝাল বেশি। কথা দুটো ছোট কথা, সংক্ষিপ্ত কথা, হালকা কথা, কিন্তু ওজন অনেক বেশি। ওজন কোথায় বেশি? ফিল মিজান। কিয়ামতের দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি পরিমাপ করবেন, সেই নেকির পরিমাপে এই কথা দুটোর ওজন অনেক ভারী হয়ে যাবে। এই জায়গাটাই হলো মাওজা ইস্তিশহাদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাই দেখাতে চান যে সাকিলাতানি ফিল মিজান, যে অর্থাৎ মিজানের মধ্যে অনেক ভারী। তাহলে হাদিসের মধ্যে মিজান শব্দ আসলো, এটা প্রমাণ হলো যে মিজান সত্য, এবং এই দুটো কথা ভারী। এই দুই কথা কি হবে? ভারী হবে। তো কথার দ্বারা কি বোঝা গেল? কথার মধ্যে ওজন আছে না নাই? নবীর হাদিস দ্বারা কি বোঝা গেল? কথার মধ্যে ওজন আছে। কথার মধ্যে ওজন আছে, আমলের মধ্যে ওজন আছে। যখন আল্লাহর নবীর হাদিসে কথা বলতেছে যে কথার মধ্যে ওজন আছে, এখন সারা দুনিয়া বুঝুক আর না বুঝুক, নবীর হাদিস যখন বলে যে কথার মধ্যে ওজন আছে, ইমানদাররা বিশ্বাস করবে যে কথার মধ্যে ওজন আছে। খাজা শাইখ রাহমাতুল্লাহি আলাইহি এখানে আরেকটা গল্প বলতেন, যে এরকম এক লোক ছিল, খুব জাদরের মন্ত্রী, ওজির, এক বাদশার দরবারে। তো জাদরের মানুষদের অধিকাংশই হয় এরকম হুজুর অ্যালার্জি থাকে। কি অ্যালার্জি? হুজুর অ্যালার্জি বুঝো না? হুজুর অ্যালার্জি মানে ওরা হুজুরদেরকে দেখলে শরীর চুলকায়, এটাই কি বলা হয়? হুজুর অ্যালার্জি। নানা ধরনের অ্যালার্জি আছে, কারো কোল্ড অ্যালার্জি হয়, কারো ধুলাবালির অ্যালার্জি হয়, ঠান্ডা অ্যালার্জি, আর কিছু মানুষের আছে হুজুর অ্যালার্জি। হুজুরদেরকে দেখলে শরীরের মধ্যে গোটা 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 চুলকানি উপদ্রব হয়। তো এরকম এক জাদরের ওজির, সেরকম হুজুর অ্যালার্জিতে আক্রান্ত।
হুজুরদেরকে দেখলে তার শরীর চুলকায়। কিন্তু বাদশা ভালো মানুষ, আলেম আমাদেরকে খুব সম্মান করে। তো বাদশার একবার এক ফোড়া হয়েছে, ফোড়াটা টনটন করতেছে ব্যথায়। তো তিনি একজন হুজুরের ভক্ত ছিলেন, আলেমের। তো তিনি সেই আলেমকে খবর দিলেন, আসলে বলেন যে হুজুর খুব ব্যথা হইতেছে, একেবারে সরাসরি জ্বর চলে আসছে, আপনি একটু ঝাড়ফুঁক করে দেন। তো হুজুর সূরাতুশ শিফা, আয়াতুশ শিফা পড়ছেন, তারপরে সূরাতুশ শিফা অর্থাৎ সূরাতুল ফাতিহা পড়ছেন, এটা পড়ে টরে এটা ফু দিয়ে দিয়েছে। যেই হুজুর ফু দিছেন, এই তো সেই উজির নাস্তিক মার্কা, হুজুর অ্যালার্জিতে আক্রান্ত, এই উজিরের অ্যালার্জি বেড়ে গেছে। সে এখন হুজুরকে ধরছে ভালো করে, যে আজকে পাওয়া গেছে। যে আপনারা যে এই যে কাজটা করেন, এগুলোর কোনো ভিত্তি আছে? তো কি হয়েছে, কি সমস্যা? সমস্যা বুঝেন না? এই যে আপনি যে ফু দিলেন, একটা আপনি ফু দিছেন, মুখ থেকে বাতাস বের হয়েছে, ফু বাতাস বাতাসের সাথে মিশে গেছে। বাদশার হয়েছে হলো ফোড়া, ফোড়ার মধ্যে পুজ, পয়জন, এখানে ইনফেকশন হয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত পয়জন বের না করা হবে, এটা কেমনে ভালো হবে? আপনি মারলেন একটা ফু, ফু বাতাসের সাথে মিলে গেল, বাতাস বাতাসের সাথে মিলে গেল, তার এই রোগ ভালো হবে কেমনে? আচ্ছা, এই রোগ ভালো হবে না, এই ফু ফু বাতাসের সাথে বাতাস মিশে গেছে, এটাতে কিছু হবে না, তাই না? এরকম দুই একটা কথাবার্তা বলে, হুজুরও ছিলেন হিকমতওয়ালা হুজুর, মাশাআল্লাহ। হুজুর সকলের সামনে, শত শত মানুষের সামনে সেই হুজুরকে দিছেন এক ধমক। গাদা জানি কথাকার, কথাবার্তা কিছু বুঝে না। যখন নাকি হুজুর তাকে গাধা বলছে, এই তো মন্ত্রীর পালপিটেশন খারাপ হয়ে গেছে, সে অপমান বোধ করছে, রাগে ক্ষোভে উত্তেজনায় সে কাঁপতেছে। এত বড় কথা, 2 পয়সার মোল্লা আমাকে বলে গাধা। হুজুর নির্বিকার, উনি স্বাভাবিকভাবে অন্যদের সাথে কথাবার্তা বলতেছেন, আর মন্ত্রী তো এদিক দিয়ে শুধুমাত্র তার রাগ বাড়তেছে, ক্ষোভে ফুসতেছেন, শরীর কাঁপতেছে, সারা শরীর ঘামায় ঘর্মাক্ত হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। হুজুর 5 মিনিট পরে জিজ্ঞাসা করে, কি খবর? মন্ত্রী সাহেব, হয়েছে কি? কি হয়েছে মানে বুঝেন না? আপনি আমাকে গাধা বলে গালি দিলেন, কত বড় আপনার আস্পর্ধা! সমস্যা কি হয়েছে? আরে আমি বলছি গাধা, গয়াকার গা, ধয়াকার ধা, দুটো শব্দ মুখ থেকে বের করছি, বাতাস বাতাস বাতাসের সাথে মিশে গেছে, আপনার সমস্যাটা কি হয়েছে? আমি একটা বাতাস মুখ দিয়ে উচ্চারণ হয়েছে, বাতাস বাতাসের সাথে মিশে গেছে, আপনার সমস্যা কি? দেখেন মন্ত্রী সাহেব, 2 অক্ষরের গাধা শব্দ আমার মুখ থেকে বের হয়েছে, বাতাসের সাথে মিশে গেছে, কিন্তু ওই শব্দই আপনার মতো একজন প্রভাবশালী মন্ত্রীর সারা শরীরের মধ্যে কম্পন তৈরি করেছে, শরীর থেকে ঘাম ঝরাইছে, চেহারা লাল হয়ে গেছে। এরকম 2টা শব্দের মধ্যে যদি এত অ্যাকশন থাকতে পারে, এত প্রভাব থাকতে পারে, তো আমি যে সূরাটা পড়েছি, সূরাতুল ফাতিহা, এটার ওজন জানেন? আল্লাহর কোরআনে একটা আয়াতের ওজন ধারণ করার মতো না আসমানের ক্ষমতা আছে, না জমিনের ক্ষমতা আছে, না পাহাড় আল্লাহ পাকের কোরআনে একটা আয়াতের ওজন সামলাইতে পারে। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কায়নাতের মধ্যে একমাত্র ব্যক্তিকে আল্লাহ পাক এমন স্পেশাল পাওয়ার দিয়ে সৃষ্টি করেছেন যে তিনি শুধুমাত্র কোরআনের ওয়েট এবং ওজন ধারণ করতে পেরেছেন। এছাড়া পৃথিবীর আর কোনো কিছু শক্তি ছিল না আল্লাহর কোরআনের এক একটা আয়াতের ওয়েট এবং ওজনকে সে ধারণ করতে। তো সেই কোরআনের আয়াত পরে আমি ফু দিলাম, আপনি কোন যে ফু ফু বাতাস বাতাসের সাথে মিশে গেছে, হবে কি? তো গাদা শব্দ যদি আপনার মধ্যে সারা শরীর কাঁপাইতে পারে, ঘাম ঝরাইতে পারে, তো আল্লাহর কোরআনের আয়াতগুলো, আয়াতুশ শিফা গুলো, হাদিসের শিফার হাদিসগুলো, সেই ওয়াজিফাগুলো, এগুলো প্রভাব তৈরি করতে পারে। তো বুঝা গেল কি, কথার মধ্যে ওজন আছে না নাই? তো হাদিস দ্বারা প্রমাণিত হলো কথার মধ্যে ওজন আছে, কোরআন দ্বারা প্রমাণিত হলো মিজান হক, মিজান হবে, হাদিস দ্বারা প্রমাণিত হলো মিজান হবে, কথার মধ্যে ওজন আছে। সুতরাং কোরআন হাদিসের দ্বারা যখন একটা কথা প্রমাণিত হয়ে গেল, আমাদের আর দ্বিতীয় অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই। কোন মুসলমানের জন্য তৃতীয় অন্য কোনো যুক্তি বা তর্কের পিছনে ছুটার প্রয়োজন নাই। মুসলমানের জীবনের মূল নীতি হবে এই কথাই, কোরআন হাদিস যেখানে, বলেন কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কথার উপরেই তিনি তার কিতাব শেষ করতেছেন যে কথা দুটো ছোট, কথা দুটো সংক্ষিপ্ত, কথা দুটো হালকা, কিন্তু এর সওয়াব কিয়ামতের দিন মিজানের মধ্যে কি হবে, অনেক ভারী হয়ে যাবে। এটা একটা আকর্ষণ সৃষ্টি করার জন্য আল্লাহ নবী বলেছেন। যেরকম আমি বললাম
যে মরিচ ছোট কিন্তু ঝাল বেশি, পরিশ্রম কম কিন্তু লাভ বেশি। এইভাবে বললে মানুষ কথাটার প্রতি আকৃষ্ট হয়। আর যদি বলা হয় মরিচ অনেক বড় ঝালও অনেক বেশি, আকর্ষণ নাই। মেহনত অনেক বেশি লাভও অনেক বেশি, এটার মধ্যে আকর্ষণ নাই। যদি বলা হয় যে মেহনত কম লাভ বেশি, তাহলে এই কথার মধ্যে মানুষ কি হবে? অনেক আকৃষ্ট হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে মানুষকে আকৃষ্ট করার জন্য এই কথা বলেছেন যে কথা ছোট কিন্তু ওজন অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাদিসের সেই কথা দুটো হলো, এক নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব যখন শুরু করেছিলেন, তো সেখানেও বাবের মধ্যে কোরআনের আয়াত এবং নবীর হাদিস ছিল। বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা। এরপরে হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আবার বাব কিতাব যখন শেষ করতেছেন, এখানেও কোরআনের আয়াত এবং নবীর হাদিস। কিতাব শুরু করেছেন হাদিসুন নিয়াত দ্বারা, নিয়তকে খাঁটি করো। কিতাব শেষ করেছেন যে ওজন ভারী হওয়ার হাদিসের দ্বারা। এই দুইটার মধ্যে একটা চমৎকার সামঞ্জস্য রয়েছে। কারো যদি নিয়ত খাঁটি হয়, শেষ বিচারে তার আমলের ওজন ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বুখারী শরীফের হাদিসের খতম হয়েছে। একটু সংক্ষিপ্ত আমরা দোয়া করি, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা আখেরি দোয়া পরে করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد إله العالمين رب العالمين। আয় আল্লাহ, আমাদের শিক্ষার্থীরা দীর্ঘ 15-16 বছর মেহনত শেষে আয় আল্লাহ তাদের ছাত্র জীবন একটি পরিসমাপ্তির পথে। আজকে বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মাধ্যমে তাদের শিক্ষা জীবনের আয় আল্লাহ আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতেছে। ইলাহুল আলামিন তারা অনেক মেহনত করেছে, শিক্ষকগণ মেহনত করেছেন। আয় আল্লাহ, আমাদের সকল মেহনত তখনই কাজে আসবে যখনই আল্লাহ আপনার পক্ষ থেকে ফয়সালা হয়। ইলাহুল আলামিন আমাদের সকলকে আপনি ইলমে নাফি উপকারী ইলম নসিব ফরমান, আমলে মুতাকাব্বাল আপনার নিকট কবুল আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে সকল শিক্ষার্থীদেরকে আয় আল্লাহ তাদের অভিভাবক পিতামাতারা কোরআন এবং হাদিস শিক্ষার জন্য দিয়েছেন, আয় আল্লাহ যারা নিজেদের কলিজার টুকরো সন্তানকে কোরআনের পথে হাদিসের পথে উৎসর্গ করলেন, আল্লাহ এই সকল পিতা মাতাকে দুনিয়া এবং আখিরাতে আপনি তাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করেন। তাদের সন্তানদেরকে পিতা মাতার চোখের শীতলতা, অন্তরের প্রশান্তি বানিয়ে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ আপনি গায়বের খাজানা থেকে পুরা করে দিন। আল্লাহ মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে, সাহায্য করতেছে, আল্লাহ আপনি তাদের সকলের সাহায্যকারী হয়ে যান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের পুরা জিন্দেগি কোরআন এবং হাদিসের অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই জন্মভূমি এর প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। ইসলামের বলকে বাড়া করে দিন, কালিমার ঝান্ডাকে সমুন্নত করে দিন। আল্লাহ মাহফিলে অনেক মানুষ অনেক পেরেশানি নিয়ে এসেছে, আল্লাহ আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি, সকলের সকল পেরেশানিকে আপনি দূর করে দিন। অসুস্থদেরকে শেফা দান করুন। আল্লাহ পিতা মাতা আপনজন সহ অনেক আমাদের আপনজনেরা কবরের নিচে শুয়ে আছে, আল্লাহ তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।